কি কারুকাজ! সেই সময়কার, সেই 1700 সালের দিকের কথা, প্রায় 300 বছর, 300 বছরের সেই পুরনো স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়, কিন্তু সে জৌলুস নেই। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও সুস্থ হয়ে গেছি। 2 দিন অসুস্থ ছিলাম, এই কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো এমন একটা ঐতিহাসিক স্থানে, এমন একটা ইতিহাস সমৃদ্ধ স্থানে যে সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তবে অজানার পরিমাণটাই আমাদের বেশি। তো চলুন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি যেটা দেখলে আপনাদের ভালো লাগবে, জানতে পারবেন অনেক কিছু। ভাবা যায় একজন মহিলা যাকে পুরো ব্রিটিশ সাম্রাজ্য ভয় করে চলতো এবং ডাকতো ডাকাত রানী নামে, অন্যদিকে প্রজারা ডাকতো তাকে দেবী রানী নামে। বাংলার রবিনহুড বলা হতো দেবী চৌধুরানীকে, কারণ তিনি বড়লোকের সম্পদ ছিনতাই করে বা চুরি করে গরিবদের মাঝে বন্টন করে দিতেন। ছুটে চলেছি সেই দেবী চৌধুরানীর রাজবাড়ির উদ্দেশ্যে। জানা অজানা সব কিছুই থাকছে এই ভিডিওতে। চলতি পথে সবুজ শ্যামল এই বাংলার প্রাকৃতিক রূপ আমাকে মুগ্ধ করছে আপনাদেরকেও। যদি মুগ্ধ করে থাকে তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন এই রাস্তার দৃশ্যগুলো আপনাদের কেমন লেগেছে। ছুটে চলছি সেই দেবী চৌধুরানীর রাজবাড়ির উদ্দেশ্যে। ক্ষমতা মানেই নয় দোদণ্ড প্রতাপে শাসন করা। ক্ষমতা মানে হচ্ছে গরিব দুঃখী মানুষের কাঁধের উপর হাত রেখে আমি আছি এটা বলা। এই কথারই প্রযোজ্য একমাত্র নারী বিপ্লবী দেবী চৌধুরানীর ক্ষেত্রে। আজকের এই গল্পটি হতে যাচ্ছে দুর্দান্ত। পুরো ভিডিওতে আপনাদেরকে সাথে চাই, সেই সঙ্গে জানিয়ে দেব দেবী চৌধুরানীর অজানা সকল ইতিহাস এবং তার জমিদার বাড়ির গল্প। প্রায় 300 বছরের পুরনো লাল মাটির ইট আর চুন সুরকি দিয়ে তৈরি এই গম্বুজটি এখনও দাঁড়িয়ে আছে, তবে মৃতপ্রায়। দেবী চৌধুরানী নেই, কিন্তু তার সাক্ষ্য বহন করে দাঁড়িয়ে আছে এই লাল মাটির ইটগুলো। আমাদের দেশে ইতিহাস সংরক্ষণের বড্ড অভাব, যার ফলে বেহাত হয়ে গেছে অনেক কিছুই। ধ্বংসপ্রায় হয়ে গেছে দেবী চৌধুরানীর এই রাজবাড়ি, যিনি একসময় ব্রিটিশদের আতঙ্কের নাম ছিলেন এবং বাংলার মানুষের ছিলেন তিনি দেবী রানী। বন্ধুরা, ইতিহাসের এই সেই জায়গা, যে জায়গা থেকে প্রজা বিদ্রোহের উৎপত্তি হয়েছিল, আজকে সেই জায়গার অবস্থা বেহাল। শুধু দাঁড়িয়ে আছে ইট সুরকির সেই কারুকাজ, আর কিচ্ছু না। সেই ইট সুরকির শুধু কারুকাজ এখনও দাঁড়িয়ে আছে, সেই দেবী চৌধুরানী নাই। আর পরিবেশটার অবস্থা খুবই বাজে। অথচ এই পীরগাছার এই জমিদার বাড়ি, অর্থাৎ দেবী চৌধুরানীর এই বাড়িটা থেকে প্রজা বিদ্রোহের উৎপত্তি হয়েছিল। দেবী চৌধুরানী তিনি একজন রানী ছিলেন, রানী সত্ত্বেও তিনি প্রজাদের সাথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছিলেন। আজ সে ব্রিটিশ বিরোধী রানী নেই, তার অবস্থা এইরকম, বুঝছেন? দেখলেও ওগুলো খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। রেজিস্ট্রি অফিস হয়েছে। এটা এখন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র তৈরি করা হয়েছে ভিতরে। এখানে মন্দির আছে, তো চলেন ঢুকে দেখে আসি কি অবস্থা। ভিতর দিয়ে ঢুকতেই যে মন্দিরটা বর্তমানে দেখতেছেন, এই মন্দিরটা হচ্ছে নতুন, এটা নতুন করে সংস্কার করা হয়েছে, এটা নতুন করা হয়েছে। আর পাশে যেটা, এটা হচ্ছে সেই সময়কার পুরনো মন্দির। এখন এখানে নার্সারি করা হয়েছে, বাগান।
দেখুন কি কারুকাজ, সেই সময়কার, সেই 1700 সালের দিকের কথা, প্রায় 300 বছরের সেই পুরনো স্থাপত্য আজও দাঁড়িয়ে আছে স্বমহিমায়, কিন্তু সে জৌলুস নেই। এই দেয়ালগুলো যেন কথা বলতে চায় সেই চৌধুরানীর ইতিহাস, যিনি এই বাংলার নারী সমাজের অহংকার। ব্রিটিশরা যাকে দস্যু রানী হিসেবে চিনত, আর আমরা চিনতাম দেবী রানী হিসেবে। সেই ইতিহাস প্রত্যেকটা দালানে রয়েছে দেবী চৌধুরানীর স্পর্শ। বড্ড ভালো লাগে যখন উত্তরবঙ্গের মতো জায়গায় এরকম একটা স্বমহিমায় দাঁড়িয়ে আছে আমাদের কালের সাক্ষী হয়ে, আমাদের গর্বের একটা ইতিহাস, দেবী চৌধুরানী, সেই রাজবাড়ি, যিনি এখান থেকেই সূচনা করেছিলেন দেবী চৌধুরানী ছিলেন বাংলার ইতিহাসে এক কিংবদন্তি নারী, যিনি ব্রিটিশ শাসনামলের অত্যাচার, শোষণ ও অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তুলেছিলেন। তিনি মূলত বাঙালি নারী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে অন্যতম এক অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব। যদিও তার গল্প, ইতিহাস ও লোককথার মিশ্রণে গড়ে উঠেছে, তবুও তিনি মানুষের মনে সাহস, আত্মত্যাগ ও ন্যায়ের প্রতীক হয়ে আছেন প্রতিটি পরতে পরতে। কিন্তু আজ তার এই জরাজীর্ণ অবস্থা, উপরের ছাদ নেই, শুধু দাঁড়িয়ে আছে পিলারগুলো। ভীষণই নাজুক অবস্থায় আছে উপরের ছাদগুলো, ধসে ধসে সবগুলো গেছে, শুধু উপরের পিলারগুলো রয়ে গেছে। সেই দেবী চৌধুরানী, যাকে ভারতবর্ষ নিয়ে এত গবেষণা করে, ভাবা যায় সেই 1782 সালের রংপুর জেলার পীরগাছা উপজেলায় মন্থরা নামক স্থানে দৃষ্টিনন্দনের জমিদার বাড়িটির অবস্থান। রংপুর জেলার পীরগাছা উপজেলার মন্থনার জমিদার নারায়ণচন্দ্র চৌধুরীর সাথে তার বিবাহ হয়। স্বামীর মৃত্যুর পর জমিদারের দায়িত্ব তার উপরেই এসে পড়ে। এই সময় রংপুর অঞ্চলে কালেক্টরেট হয়ে আসেন জনাথন গুডল্যান্ড এবং তার দেওয়ান নিযুক্ত হন নরসিংপুরের জমিদার দেবী সিংহ। দেবী সিংহ ও তার কর্মচারী হরেরামের উপর রাজস্ব আদায়ের দায়িত্ব প্রদান করেন। রাজস্ব আদায়ের সময় তাদের অত্যাচারে কৃষক, এমনকি জমিদাররা অতিষ্ঠ হয়ে ওঠে। এছাড়াও সেই সময় ইংরেজ নীলকরদের অত্যাচারে বেড়ে যায়। তারা জোরপূর্বক উর্বর জমিতে কৃষকদের নীল চাষ করতে বাধ্য করা শুরু করে। তারই পরিপ্রেক্ষিতে দেবী চৌধুরানী ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাকে দমন করার জন্য মীর কাসেমের নেতৃত্বে একদল ইংরেজ সেনাবাহিনী পাঠায়। এ যুদ্ধে দেবী চৌধুরানীর সাথে রংপুরের নূর উদ্দিন বাকির মোহাম্মদ জং, ভবানী পাঠক এবং দিনাজপুর, রংপুর ও বগুড়া অঞ্চলের শত শত কৃষক অংশ নেয়। 1760 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়। যুদ্ধে দেবী চৌধুরানী জয়লাভও করেন। দেবী চৌধুরানী ছিলেন বাংলার ইতিহাসে এক কিংবদন্তি নারী, যিনি ব্রিটিশ শাসনামলে অত্যাচার, শোষণ ও অবিচারের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা তুলেছিলেন। সামাজিক অবিচার, জমিদারের শোষণ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দমননীতি তাকে বিদ্রোহে উদ্বুদ্ধ করে। তিনি ভাগালপুর অঞ্চলের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারের মেয়ে ছিলেন। দেবী চৌধুরানীর আসল নাম ছিল পদ্মাবতী। ব্রিটিশ বিরোধী আন্দোলনের ভূমিকা দেবী চৌধুরানীর প্রথম দিকে জীবিকার তাগিদে ডাকাত দলের সঙ্গে যুক্ত হন, কিন্তু পরে তিনি সেই দলের নেতৃত্ব গ্রহণ করে ডাকাতি নয়, বরং ধনীদের কাছ থেকে সম্পদ লুট করে গরিবদের মধ্যে বন্টন করতে শুরু করেন। এক ধরনের বাঙালি রবিনহুড ছিলেন দেবী চৌধুরানী। তিনি ভবানী পাঠক নামে এক বিপ্লবী সহযোদ্ধা ছিলেন। ভবানী পাঠকের দল পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধাচরণে বড় শক্তি হয়ে ওঠে। দেবী চৌধুরানী গোপনে সাধারণ মানুষকে সংগঠিত করে ব্রিটিশদের প্রশাসনে তিনি বড়লোকদের সম্পদ ডাকাতি করতেন, কিন্তু তা গরিবদের মাঝে দান করে দিতেন। তিনি বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা চেয়েছিলেন, যেখানে সকলের সমান মর্যাদা থাকবে। আজ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেই দেবী চৌধুরানী, এই রাজবাড়ি। এটা কিন্তু পুরনো শিব মন্দির।
বন্ধুরা, আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই। দেবী চৌধুরানীর এই রাজবাড়ির পাশেই রয়েছে একটি কুয়া, যেখান থেকে পানি সংগ্রহ করা হতো। সেটা আপনারা এখন দেখতে পারতেছেন। আপনাদেরকে দেখাই, শান বাঁধানো সেই 300 বছরের পুরনো কুয়া এখন ভরাট হয়ে গেছে, ময়লা ফেলা হয়েছে। আর এদিক দিয়ে দেয়াল দিয়ে পুরোটা ঘিরে রাখা হয়েছে। 300 বছরের পুরনো সেই দেবী চৌধুরানী, যিনি বাংলার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, সেই প্রজা বিদ্রোহের যিনি নায়ক ছিলেন এবং ব্রিটিশদের আতঙ্কের নাম ছিলেন, সেই দেবী চৌধুরানীর বাসভবনে আমি এখন দাঁড়িয়ে আছি। কি আশ্চর্য! একদিন হয়তো আমি থাকবো না, কিন্তু আমার এই ভিডিওটি থেকে যাবে, আমার এই পদচিহ্ন রয়ে যাবে দেবী চৌধুরানীর এই বাসভবনে। 300 বছর আগে যিনি এখানেই ছিলেন বসে, হয়তো এখানেই বসেছিলেন, এই বেলকনিতে এখানে বসেছিলেন। আজ তিনি নেই, কিন্তু তার রাজবাড়ি আছে এখনো স্বমহিমায় দাঁড়িয়ে। ভারত যাকে নিয়ে এত গবেষণা করে, নাটক পর্যন্ত তৈরি হয়েছে। বঙ্কিমচন্দ্র পুরো একটা উপন্যাস লিখে ফেলেছিলেন দেবী চৌধুরানীকে নিয়ে। সেই দেবী চৌধুরানীর রাজবাড়িতে আমি আছি, পীরগাছার সেই দেবী চৌধুরানী, পীরগাছার গর্ব, আমাদের উত্তরবঙ্গের গর্ব। দেখুন, বাড়িটা একদম এল প্যাটার্ন, এই দিক দিয়ে করে সোজা এদিক দিয়ে ঘুরানো হয়েছে। দারুণ, ছাদগুলো ধসে পড়েছে। এর যে জানালা টানালাগুলো ছিল, জানালা, দরজা, কপাট, সব কিছু কিন্তু বেহাত হয়ে গেছে, চুরি হয়ে গেছে। আর দেবী চৌধুরানীর আশেপাশে যত জমি আছে সবগুলো কিন্তু প্রভাবশালী লোকেরা কিন্তু বেহাত করে নিয়েছে। এখন শুধু এই পরিত্যক্ত দেবী চৌধুরানীর এই বাড়িটিই রয়েছে। হয়তো একদিন এটাও থাকবে না। আমরা বাঙালিরা আসলে কোনো কিছুর যত্ন করতে জানি না, কদর করতে জানি না। এটাই আমাদের সব থেকে বড় ব্যর্থতা। কি অসাধারণ! এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, লিচুর বাগান করা হয়েছে ভিতরে। সংস্কারের অভাব এখন। তো চলেন আমরা যাই, এদিক দিয়ে বাইর হয়েছি। ছাদগুলো ধসে ধসে পড়েছে, হয়তো কয়দিন পর এগুলোও আর থাকবে না সংস্কারের অভাবে। যে এটা গেট, এটা নতুন করে লাগানো হয়েছে। দেবী চৌধুরানীর কর্মকাণ্ডে বাংলার গ্রামীণ সমাজে নারীর সাহসিকতার উদাহরণ হিসেবে আলোড়ন তোলে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে লিখেছিলেন বিখ্যাত উপন্যাস দেবী চৌধুরানী, যেটি স্টার জলসায় নাটক রূপে পরিচালিত হয়েছে, যেখানে বিদ্রোহ, প্রেম ও আত্মত্যাগের কাহিনী মিলেমিশে একাকার হয়ে গেছে। উত্তরাধিকার সূত্রে দেবী চৌধুরানী শুধু ব্রিটিশ বিরোধী নেত্রী নন, তিনি ছিলেন নারী ক্ষমতায়নের প্রতীক। তার জীবন প্রমাণ করে যে সামাজিক বাধা ভেঙে সাহস ও নেতৃত্বের মাধ্যমে একজন নারী ও জাতির মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সেই প্রায় 300 বছর পুরনো সেই মন্দির, শিব মন্দির, ভিতরে শিবলিঙ্গ আছে। আর দেয়ালগুলো দেখতেছেন অসাধারণ, লাল মাটির ইট এবং চুন সুরকির, কিন্তু এগুলো কিন্তু হচ্ছে চুন সুরকি দিয়ে বানানো। দেখেন, সবগুলো কিন্তু লাল মাটি, লাল মাটির ইট, এগুলো লাল মাটির ইট। পুরো মন্দিরটা কিন্তু লাল মাটি দিয়ে বানানো। আর ইটগুলো কিন্তু দারুণ মজবুত, এখনও নড়ানো যাচ্ছে না, যার কারণে এখনও অক্ষত আছে। এগুলো কিন্তু চুন সুরকি আর লাল মাটির ইট। আর এইগুলো যেটা দেখতেছেন, তো ভিতর সাইডটা, উপরের ছাদ নাই, উপরের ছাদগুলো নষ্ট হয়ে গেছে, উপরের ছাদগুলো কিন্তু ধসে পড়ছে। কিন্তু মন্দিরের ভিতরে
তিনটা গম্বুজ আছে কিন্তু, একটা, দুইটা, তিনটা, মাঝখানেরটা বড়, দুই সাইডে কিন্তু ছোট ছোট দুইটা। এর মূল ফটক কিন্তু সামনে, এটাই কিন্তু মেইন গেট। এখন ওইদিকে তহসিল অফিস, অর্থাৎ জমি জমার কাগজপত্র সব কিছু দেখা হয়। আর এটাই সে পুরনো মন্দির, এখানে বলি দেয়া হয় পূজার সময়, সেই পুরনো, ভাবা যায় ভবতারিণী। দেবী চৌধুরানী নেই, কিন্তু সেই পুরনো ভবনগুলো রয়ে গেছে। জমিদার নারায়ণচন্দ্র চৌধুরী ও দেবী চৌধুরানীর রাজবাড়িকে বিদায় জানিয়ে আসার পথেই চোখ পড়ল একটি পুকুর ঘাটে। এখনও সেখানে ভগ্নদশায় দাঁড়িয়ে আছে লাল ইট সুরকির একটি পুকুর ঘাট। বাকিটি ধসে পড়ে গেছে, কালের সাক্ষী হয়ে এটি দাঁড়িয়ে আছে এখনও। বন্ধুরা, পীরগাছাকে বিদায় জানাচ্ছি। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাপোর্ট করবেন। ভালো থাকবেন সকলে।